আসমানে কয় জমিনে রে আমার ভিতর আল্লাহ সূর্য দিছে, তোর ভিতরে কি আছে? জমিনে কয় আসমান রে আমার ভিতরে আমার আল্লাহ কম দেয় নাই, আমার আল্লাহ ভালোবাসে। আমার ভিতরে কি আছে জানো নি? আমার ভিতরে আল্লাহ ঝিকিমিকি নদী দিয়ে দিছে। এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা, আর এক জায়গায় সুরমা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসমানে কয় জমিনে রে তোর ভিতরে নদী দিছে বাদুরি করলা। আমার ভিতরে কি আছে জানুনি? বলে কি আছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ রাত্রি বেলায় ঝিকিমিকি তারকা ফিট কইরা দিছে, আমার ভিতরে ঝিকিমিকি তারকায় আছে। জমিনে কয় আছে বাদুরে তোর ভিতরে ঝিকিমিকি তারকায় আছে রে, আমার ভিতরে আল্লাহ কম দেয় নাই। বলে কি আছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ বিভিন্ন রকমের ফুল দিছে, ফল দিছে। কথা কোন ঠিক কিনা? আসমানে কয় জমিনে রে আমি যাহা বলি তুমি তাহার উত্তর দাও। এইবার আমি যাহা বলবো তুমি উত্তর দিতে পারবে না। বলে কি বলতে চাও? আসমান কয় আমার ভিতরে আমার আল্লাহ এমন একজন মানুষ দিছে। ও জমিন, সেই মানুষটা তোমার উপর ঘুমাইছে, সেই মানুষটা তোমার উপর চলাফেরা করেছে, সেই মানুষটা তোমার উপর খাইছে, অথচ ওই মানুষটার মরণ তোমার উপর হয় নাই, ওই মানুষটার জানাজা তোমার উপর হয় নাই, ওই মানুষটার কবর তোমার ভিতর নাই, ওই মানুষটা আমার ভিতর বন্দী হয়ে গেছে। তোমার ভিতর কি আছে? জমিনে কয় আসমান রে ও আসমান, তোমার ভিতরে এমন একজন মানুষ পাইছো, যেই মানুষটা আমার ভিতর চলাফেরা করছে, আমার ভিতর খাইছে, আমার ভিতর ঘুমাইছে, অথচ তার মরণ আমার ভিতর হয় নাই, অথচ তার জানাজা হয় নাই, এইখানে তার কবর নাই। তাহলে তুমি পাইয়া তোমার জীবনকে ধন্য মনে করো, আর আমার আল্লাহ আমারে ঠকাই নাই। জানোনি আমার ভিতর কে আছে? বলে কে আছে? বলে আমার ভিতর এমন একজন নবী আছে গো, সেই নবী না হইলে তোমার ভিতরে সেই নবী বন্দী আছে, ওই নবী হইতো না। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভিতরে যে নবী আছে ওই নবী যদি না হইতো, তোমার ভিতরে যে নবী বন্দী আছে ওই নবীও হইতো না। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মিরাজের মাস তো চলে গেছে রে ভাই, মিরাজের মাস বিদায় হয়ে গেছে, এই জন্য আলোচনাটা দিতে হয়, কারণ ইমানটাকে তাজা করতে হইব। নামাজি ওয়ালা তো আমরা সবাই বলি, আমরা সবাই মসজিদে যাই, কিন্তু নামাজটা কোথা থেকে পাইলাম? এই নামাজটা কিভাবে আসলো? আরে 17 ফরজ নামাজ রে ভাই, সর্বপ্রথমে কোন নবী নামাজ আদায় করেছে? কোন নবীর জামানায় কোন নামাজ ছিল? আমরা কোন পড়লাম। আর ঈশার নামাজটা কোন নবী করেছে? এ আমার মুরব্বি বাবারা অনেকে আমরা জানি না, জানানোর দরকার আছে না? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছু বানাইছে, আমাদেরকে বানাইছে। মাহফিল চন্দ্রপুর মধ্যপাড়া, এ আমার মুরব্বি বাবারা চন্দ্রপুর মধ্যপাড়া মরহুম সাহেবা আলী সরকারের বাড়ি এত সুন্দর একটা মাহফিল আয়োজন করছে, তার একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বানাইছি, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ঘোষণা কার? জোরে কর। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? আল্লাহ। আরো জোরে কর কার? বন্ধুরা রে আমার, আজকে মসজিদে আযান হয়, আমি তুমি নামাজে যাইতে পারলাম না। আরে মসজিদে আযান হয়, নামাজি পারা যায় না গো। আজকে কোরআনের মাহফিল হয়, অনেকে এটা মাহফিলটা তুচ্ছ মনে করে, অনেকে কোরআনের প্যান্ডেল আসতে পারে না। আমার কপাল পোড়া যারা, তাদেরকে উদ্দেশ্য করে বইলা যাই, ভালো করে শুনে নাও। এই কোরআনের মজলিস এত দামি রে ভাই, সবাই তো এই মজলিসে ঢুকতে পারে না। আমার আল্লাহ যারে ভালোবাসে রে ভাই, তারে দিয়ে ইসলামের কাজ করাই কথা বলি ঠিক। সবার টাকা কিন্তু মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, আর সব মানুষ কিন্তু মসজিদে যায় না, আর সব মানুষও জান্নাতে যাবে। হাদিসের ভিতর আছে, কথা বলে বলতেই হয়, হাদিসের ভিতর আছে 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এখন ভাবেন, 1001 জন যদি যায় জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার একবার চিন্তা করেন যে কোরআনের মজলিসে লোক বেশি হবে নাকি কম হবে? এইখানে যদি গানের আসর সাজাইতো, তাহলে কি এই প্যান্ডেলে হইতো? হ্যাঁ, চন্দ্রপুর মধ্যপাড়া মাহমুদামা গোষ্ঠীর যুবকদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 13ই ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার, স্থান চন্দ্রপুর মধ্যপাড়া মরহুম সাহেব আলী সরকারের বাড়ি প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব, চন্দ্রপুর মাহমুদামা গোষ্ঠী। আল্লাহ তাআলা তাকে কবুল করে, সবাই করে আমিন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি খুবই অসুস্থতার মধ্য দিয়ে হয়েও আমি প্রতিটা প্রোগ্রামেই হাজির হই, কারণ এই প্রোগ্রামগুলো আগে বুক করা। এখন আমি যদি ফোনে বলি যে আমি অসুস্থ, আসতে পারতেছি না, এটা কি কমিটির লোক মানবে? বলবে যে হুজুর অন্য জায়গায় বেশি টাকা পেয়েছে, তাই বলবে না? যাই হোক, আমার শত কষ্টের মধ্যে দিয়েও আমার আসতে হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যতটুকু সময় কথা বলি, ততটুকু সময় যেন কোরআন হাদিসের উপরে কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলতে পারি, এবং উভয়কে আল্লাহ আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। এখান থেকে আমার আজকের বিশেষ করে বাংলাদেশের মাহফিল আজকে এই 13 তারিখেতেই শেষ। এই রাত্রিতে আপনাদের মাহফিল শেষ করে আমি চলে যাবো ইন্ডিয়ায়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামীকাল আমার মুর্শিদাবাদ, ইন্ডিয়াতে মুর্শিদাবাদ জেলায় মাহফিল। ওইখান থেকে যাবো উত্তর দিনাজপুর 14 তারিখ। 15 তারিখে আবার এসে আপনাদের 14 তারিখে মুর্শিদাবাদ কাজ, 15 তারিখে উত্তর দিনাজপুর, 16 তারিখে আবার আসবো বাংলাদেশ চাঁদপুর জেলায়। আমার একটা দিনও গ্যাপ নেই। আমি খুবই কষ্টে আছি। বাংলাদেশে মাহফিল করলে তো একটা মানায়, কিন্তু অন্য রাষ্ট্রে যা দিনের দিন প্রোগ্রাম করা খুবই কষ্ট হয়। যাই হোক, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে প্রতিটা প্রোগ্রাম যেন করতে পারি। আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। এখানে বসছেন, আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কোরআনের প্যান্ডেলে, কোরআনের মজলিসে কারা বসে, জান্নাতে কারা যায়? আগে আমরা শুনে নেই দলিল দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি যখন কোরআনের আয়াত পড়ব, আপনারা সবাই আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? জবানটা দিছে কে? জোরে কোন। এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? যদি কৃপণতা করিনি, আমার আল্লাহ তাআলা এই জবানটা বন্ধ করতে পারে কি পারে না? প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহু আকবার। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون সূরা আল আরাফ আয়াত নম্বর 204 আল্লাহ বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হুল্লা করা যাবে না, তোমরা নীরবতা পালন করে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এই প্যান্ডেলের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে কোন না। আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। এইজন্য আপনারা এখানে আদবের সাথে বসে যান। যে ব্যক্তিটা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বলে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। সূরা নাওয়াজুবিল্লাহ। শত করে দরুদ সালাম পরিশুদ্ধ হোক ওই নবীর উপর আমরা কোটি কোটি বার সালাম জানাই, যে নবীকে আল্লাহ নিজে ভালোবেসে, শুধু মানুষের নবী নয়, তামাম জাহানের নবী নয়, তিনি হলেন নবীদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? জোরে কোন। এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো রহমতের নবী। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, অন্য কোন নবীর ব্যাপারে বলা হয়েছে যে এই নবীটা রহমতের নবী? আমি যতটুকু সময় কথা বলবো আপনারা কি ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনতে পারবেন? সবাই রাজি আছেন তো? আমি তো মুসাফির, নাকি বল? আর কিছু হোক বা না হোক আপনাদেরকে নিয়ে তো মোনাজাত করতে পারবো। কি আপনারা কি দর পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন তো, পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করুন সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, আমি সময় নষ্ট করব না, মূল আলোচনার ভিতরে প্রবেশ করে যাই। আমার নবী হইল রহমতের নবী রে, আমার বিবারিরা মাসিরা। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা আমার বন্ধু নবীরে কি করলাম? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে ভাই, আমার আল্লাহ ঘোষণা করলো আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী উটের নবী, আমার নবী দুম্বার নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী তামাম জাহানের নবী, আমার নবী শুধু তামাম জাহানের নবী নয়, আমার নবী স্বয়ং নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই খাই খাই নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন নবী পাইছিল আমি আইছি চন্দ্রপুর গ্রামে, আমার নামে একটা আপনারা পোস্টার করলেন, আমার নামে ব্যানার করলেন, আমার নামে মাইকিং করলেন, আমার নামে বিবারের জমিনে প্রচার করলো। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার নবী আইব, আমার আল্লাহ কয় আমার বন্ধু নবী কেমন ভাবে আগে প্রচার করতে হইব। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ মাইকিং করছে রে, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ আগে প্রচার শুরু কইরা দিছে। আমার নবী আসবে দুনিয়ায়, আমার আল্লাহ প্রচার করার জন্য সর্বপ্রথম আদম নবীরে পাঠায়। আল্লাহু আকবার।
জিকির করে আদম নবী। আদম নবী যখন দুনিয়াতে আসে রে ভাই, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, নবুয়তের দরজা বন্ধ করা যাইব না। আদম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। আর ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে, আমার আল্লাহ কই সবার ব্যাপারে নবুয়তের দরজা খোলা। আর আমার নবী যখন আইছে রে ভাই, আল্লাহ কই আর নবুয়তের দরজা খোলা যাইব না। ও জিবরাইল, আমার বন্ধু নবী আইছে রে, আর নবুয়তের দরজা খোলা যাবে না। এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। আজর জগন্নাথ সুবহানাল্লাহ। আমার নবীর পরে কি আর কোন নবী আছে? জোরে কোন? আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। পৃথিবীর কোন আলেম এই হাদিস উল্টাইতে পারবে না। আমার নবী বলছেন মালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার আদম নবীরে দিয়ে আমার আল্লাহ প্রচার করে রে বন্ধু। যতগুলো নবী আইছে সবাই আমার নবীর প্রচার করে। আমার নবী এমন একজন নবী যার ব্যাপারে আমার আল্লাহ বললেন আমার নবী হইল তামাম জাহানের রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবা সিরা রে, আসমান বানাইছে আল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, সব কিছুর মালিক তো আমার আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন গুতরতুম মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহ বলে আমি আল্লাহর সাথে আসমান জমিন বানাইছি। এই আসমান এবং জমিনের মধ্যে একদিন কথা হয়, এই আসমান এবং জমিনের মধ্যে একদিন আলাপ হয়। আসমানে কয় জমিনে রে, ও জমিন আমার ভিতরে সবচেয়ে দাম আছে। বলে তোমার ভিতর কি দাম? আসমানে কয় জমিনে রে, আল্লাহ আমার এত ভালোবাসে রে, আমার আল্লাহ এত ভালোবাসে। আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে জানো কি? আমার আল্লাহ আমারে ভালোবাসা যা দান করছে রে, তোমার আল্লাহ তা দান করে নাই। জমিন কয় আসমান রে, ও আসমান আল্লাহ তোমারে ভালোবাসা দান করছে আর আমারে বুঝি করে নাই। না না, তা হইতে পারে না। আল্লাহ তোমারে দিছে ভালোবাসা যা, আমার আল্লাহ কম দেয় নাই। আমারে যা দিছে আমি তাতেই আলহামদুলিল্লাহ। আমরা যে যে অবস্থায় আছি তাতেই বলবো কি? জোরে কম আলহামদুলিল্লাহ। কি বললে সমস্যা আছে? জমিন বলতেছে আমারে যা দিছে তাতেই কি? আসমানও বলতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার চেয়ে আমার বেশি দিছে। জমিনে কয় আসমানে রে, আমার চাইতে তুমি কি বেশি পাইছো? আসমান কয় জমিন আমার ভিতর আল্লাহ কি দিছে জানো শুনি? আমার ভিতরে আমার আল্লাহ ভালোবাসা আমার ভিতরে সূর্য সেট কইরা দিছে। আমার ভিতরে এমন আলো দিছে রে, যে আলো দিয়া আমি আসমান তামাম দুনিয়াতে আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো? ভরসা কেন বাদ? কোকিল কেন এত কালো?
হলো ফর্সা কানে বাক, সিংহি কেন এত মিষ্টিতে তুল কেন টক, দিনগুলো সব একই রকম পার্থক্য নাই ফুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফুটে, সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যে যে অবস্থায় আছি কি বলবো একসাথে বলেন আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আরো জোরে বেজার হয় কে? ওয়াজ শুরু শুনলে হবে, নামাজ বুঝতে হবে। আমরা সকলেই জানি নামাজ পড়তে হবে, সকলেই জানি সুদ ছাড়তে হবে, কথা কোন ঠিক কিনা? ওই এমনও নামাজিওয়ালা আছে যে নামাজিওয়ালা ফজরের নামাজ পড়ে কোদাল একটা কাঁধে নিয়ে চলে যায় ক্ষেত পরিষ্কার করবে, আইল ছাড়ে, আইলটা ছাড়তে গিয়ে আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে, জানা? ক্ষেতের আইল 3 বেকা, কয় বেকা? ক্ষেতের আইল আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে 3 বেকা বানায়া, এই মুসল্লি জহরের নামাজে এসে সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না। কথা বল না কে? কাতার সোজা করে নামাজ হবো না, এটা তুমি ঠিকই বুঝলা। ক্ষেতের আইল যে সোজা করা লাগে এটা তুমি জানো না? এরকম লোক আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো মুসল্লি আছে, এটা আল্লাহ আগেই জানে, এইজন্য কোরআনে আগেই ঘোষণা দিয়েছে। কথা ওয়াজ করছে কিনা? জোরে কোন। আমার কিছু কথা আমি যখন ওয়াজে উঠি, কিছু কিছু কথা তিতা কথা আসবেই ভাই, আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? তারপরে বলতে হবে ভাই, যদি কোন ব্যক্তি একজনের জমি হাত, হাদিসের ভিতর যেটা আসছে, জোর দখল করে যেমনি করে হোক যদি খায়, আল্লাহ তাআলা তার কি শাস্তি দিব? 7 তবক আসমান জমিন তার গলায় বেরি রূপে পরায় দিবে। কোথায় দেবা? পালানোর জায়গা থাকবে? কোনো উপায় নাই, কথা কোন ঠিক কিনা? আর কিছু লোক আছে যে নামাজিওয়ালা গুলো নামাজ পড়ে, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, আবার সুদের ব্যবসাও করে, আছে না? কথা বল, আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে। কারণ আমি বাংলাদেশে ওয়াজ করতে, বাংলাদেশ তো যেমন ইন্ডিয়াতে বলি ইন্ডিয়াবাসী, কথা না বললে আমি ওয়াজ জানি না, আমি ওয়াজ করতেই পারবো না। আমি ওয়াজ করবো, তুমি ওয়াজ শুনবা, তুমি ওয়াজ বুঝবা না, হে ওয়াজ আমি জানি না। আমার কথা বলবো, আমি যতটুকু কথা বলবো ততটুকু কথা মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে, কথা বল ঠিক কিনা? এবং আমল করার জন্য নিয়ত করতে হবে। একজন হুজুর ওয়াজ করতেছে ফাটা বাড়ি, ওয়াজ কইরা কতলে মাঠ কাঁপায়া কান্দায় অস্থির, হুজুরও কাঁদছে, শ্রোতাও কাঁদছে। তো সকালবেলা যায় হাসপাতালে বসে, হাই রে হুজুর পাইছি জীবনে, এরকম হুজুর পাইনি। খুব ওয়াজ করছে হুজুর, হাই রে কান্দাইছে। বলে কিসের ওয়াজ করছে? ইউসুফ জুলেখার কাহিনী। ইউসুফ জুলেখার কাহিনী শুনে কাঁদছস, তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না, তাহলে ওয়াজ কি শুনছে? এবার শুনে লাভ হলো? কোন লাভ নাই। যতটুকু আলোচনা শুনবেন ততটুকু বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আসমানে কয় জমিনে রে, আমার ভিতর আল্লাহ সূর্য দিছে, তোর ভিতরে কি আছে? জমিনে কয় আসমান রে, আমার ভিতরে আমার আল্লাহ কম দেয় নাই, আমার আল্লাহ ভালোবাসে। আমার ভিতরে কি আছে জানো নি? আমার ভিতরে আল্লাহ ঝিকিমিকি নদী দিয়ে দিছে, এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা, আর এক জায়গায় সুরমা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসমানে কয় জমিনে রে, তোর ভিতরে নদী দিছে বাদুরি করলা। আমার ভিতরে কি আছে জানুনি? বলে কি আছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ রাত্রি বেলায় ঝিকিমিকি তারকা ফিট কইরা দিছে, আমার ভিতরে ঝিকিমিকি তারকায় আছে। জমিনে কয় আছে মানু রে,
তোর ভিতরে জিকিবিকি তারকায় আছে রে, আমার ভিতরে আল্লাহ কম দেয় নাই। বলে কি আছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ বিভিন্ন রকমের ফুল দিছে, ফল দিছে। কথা কোন ঠিক কিনা? আসমান কই জমিনে রে, আমি যাহা বলি তুমি তাহার উত্তর দাও। এইবার আমি যাহা বলবো তুমি উত্তর দিতে পারবে না। বলে কি বলতে চাও? আসমান কই আমার ভিতরে আমার আল্লাহ এমন একজন মানুষ দিছে। ও জমিন, সেই মানুষটা তোমার উপর ঘুমাইছে, সেই মানুষটা তোমার উপর চলাফেরা করেছে, সেই মানুষটা তোমার উপর খাইছে, অথচ ওই মানুষটার মরণ তোমার উপর হয় নাই, ওই মানুষটার জানাজা তোমার উপর হয় নাই, ওই মানুষটার কবর তোমার ভিতর নাই, ওই মানুষটা আমার ভিতর বন্দী হয়ে গেছে। তোমার ভিতর কি আছে? জমিনে কয় আসমান রে, ও আসমান, তোমার ভিতরে এমন একজন মানুষ পাইছো, যেই মানুষটা আমার ভিতর চলাফেরা করছে, আমার ভিতর খাইছে, আমার ভিতর ঘুমাইছে, অথচ তার মরণ আমার ভিতর হয় নাই, অথচ তার জানাজা হয় নাই, এইখানে তার কবর নাই। তাহলে তুমি পাইয়া তোমার জীবনকে ধন্য মনে করো, আর আমার আল্লাহ আমারে ঠকাই নাই। জানোনি আমার ভিতর কে আছে? বলে কে আছে? বলে আমার ভিতরে এমন একজন নবী আছে গো, সেই নবী না হইলে তোমার ভিতরে সেই নবী বন্দী আছে, ওই নবী হইতো না। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভিতরে যে নবী আছে ওই নবী যদি না হইতো, তোমার ভিতরে যে নবী বন্দী আছে ওই নবীও হইতো না। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মিরাজের মাস তো চইলা গেছে রে ভাই, মিরাজের মাস বিদায় হয়ে গেছে, এই জন্য আলোচনাটা দিতে হয়, কারণ ইমানটাকে তাজা করতে হইব। নামাজি ওয়ালা তো আমরা সবাই বলি, আমরা সবাই মসজিদে যাই, কিন্তু নামাজটা কোথা থেকে পাইলাম? এই নামাজটা কিভাবে আসলো? আরে 17 ফরজ নামাজ রে ভাই, সর্বপ্রথমে কোন নবী নামাজ আদায় করেছে? কোন নবীর জামানায় কোন নামাজ ছিল? আমরা কোন পড়লাম। আর ঈশার নামাজটা কোন নবী করেছে? এ আমার মুরব্বী বাবারা অনেকেই আমরা জানি না, জানানোর দরকার আছে না? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছু বানাইছে, আমাদেরকে বানাইছে। মাহফিল চন্দ্রপুর মধ্যপাড়া, এ আমার মুরব্বী বাবারা চন্দ্রপুর মধ্যপাড়া মরহুম সাহেবা আলী সরকারের বাড়ি এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে, তার একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বানাইছি, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ঘোষণা কার? জোরে কর। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? আল্লাহ। আরো জোরে কর কার? আল্লাহ। বন্ধুরা রে আমার, আজকে মসজিদে আযান হয়, আমি তুমি নামাজে যাইতে পারলাম না। আরে মসজিদে আযান হয়, নামাজি পাওয়া যায় না গো। আজকে কোরআনের মাহফিল হয়, অনেকে এটা মাহফিলটা তুচ্ছ মনে করে, অনেকে কোরআনের প্যান্ডেল আসতে পারে না। এ আমার কপাল পোড়া যারা, তাদেরকে উদ্দেশ্য করে বইলা যাই, ভালো করে শুনে নাও। এই কোরআনের মজলিস এত দামি রে ভাই, সবাই তো এই মজলিসে ঢুকতে পারে না। আমার আল্লাহ যারে ভালোবাসে রে ভাই, তারে দিয়ে ইসলামের কাজ করাই। কথা বলি ঠিক? সবার টাকা কিন্তু মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, আর সব মানুষ কিন্তু মসজিদে যায় না, আর সব মানুষও জান্নাতে যাবে। হাদিসের ভিতর আছে, কথা বলে বলতেই হয়, হাদিসের ভিতর আছে 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এখন ভাবেন
হাজারে 100 যদি যায় জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার একবার চিন্তা করেন যে কোরআনের মজলিসে লোক বেশি হবে নাকি কম হবে? এইখানে যদি গানের আসর সাজাইতো তাহলে কি এই প্যান্ডেলে হইতো? হ্যাঁ, লোকে লোকারণ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা রে আমার, তারপরে বলতে হয় কোরআনের প্রেম যার ভিতরে আছে, আমার নবীর ভালোবাসা যার ভিতরে আছে, ওই ব্যক্তিরা ঘুমের ঘরে থাকতে পারবে না, ওই ব্যক্তিরা রাস্তাঘাটে থাকতে পারবে না, ওই ব্যক্তিরা শাসনে থাকতে পারবে না, ওরা পাগলের বসে পাহকিলের প্যান্ডেলে চলে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা গভীর রাত্রে আজকের আলোচনার থেকে রহমত নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই আমিন। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। এই দুনিয়াতে আমাদেরকে আনার আগে, আমাদেরকে পাঠানোর আগে আল্লাহ জিন্নাতে পাঠাইছে। এই জিন্নাতি দুনিয়ার বুকে আসার পরে ওরা দুনিয়ার বুকে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সূরা রাআদ আয়াত নম্বর 28, আলা ফি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতরে আল্লাহর নাম আছে, ওই কলবের ভিতরে শান্তি আছে। যেই কলবের ভিতরে আল্লাহর নাম নাই রে ভাই, ওই কলবের ভিতরে শান্তি নাই। এ আমার মুরব্বি বাবারা, জিন জাতি আল্লাহর জিকির করে গো, সব সময় আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু ওদের কোনো খাওন নাই, ওদের কোনো বাজার নাই, ওদের কোনো ঘোরাফেরা নাই। আল্লাহ কয় আমার ভিতরে ভালো লাগে না রে, আমি আল্লাহ এমন একটা জাতি বানাইতে চাই যারা দুনিয়ার মুখে যাইয়া তারা ইবাদত করব, তারা গুনার কাজ করব, আমি আল্লাহর কাছে তওবা করব, তারা বাজার করব, তারা বিয়ে করবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, তারা সংসার করবে, তারা গুনাহ করবে, আবার আমি আল্লাহর কাছে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। ওই সমস্ত বান্দাদের মুখের দিকে তাকাইলে আমার মায়া লাগবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তো ভালোবাসে আমাদেরকে বানাইছে, আল্লাহ অত্যন্ত মহব্বত করে আমাদেরকে বানাইছে। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় ও জিবরাইল, আমি মানুষ বানাইলাম এত সুন্দর করে, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। যাও যাও যাও, একটু জাহান্নামটা ভ্রমণ করবা। আসমান বানাইছি, জমিন বানাইছি, জাহান্নাম বানাইছি, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। ও জিবরাইল আগে একটু ভ্রমণ করো। জিবরাইল চইলা গেছে রে জাহান্নামের ভিতরে চাইরা, জিবরাইল এইবার ঘুরে ঘুরে দৌড় মারছে। আল্লাহ কয় ও জিবরাইল, তুমি জাহান্নামটা দেখে কেন দৌড় মারলা? জিবরাইল কয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর একটা মানুষ জাহান্নামে যাবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। আল্লাহ বলতেছে জাহান্নামের ভিতর ভ্রমণ করে কি পাইলা? আল্লাহ পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। এবার আল্লাহ কয় ঠিক আছে, তাহলে একটু জান্নাতটা দেখে আসো। এবার জান্নাতের ভিতর ভ্রমণ করে দেখে এত নাজ নিয়ামত, এত সুস্বাদু খাবার, এত ফুল, এত ফল, এত আনন্দ, এত আরাম। আশরাফুল থানভীর লেখা কিতাব বাবে জান্নাত, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর আমার আপনার হাতে 3.5 হাত করে লম্বা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, জাহান্নাম দেখলা, এইবার একটু জাহান্নামটা দেখার পরে জান্নাতটা ভ্রমণ করো। জিবরাইল জান্নাতে যাইয়া গো এত নাজে নিয়ামত, এত ফুল, এত ফল দেইখা জিবরাইল কয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই নারে ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে
জাহান্নামের ভিতরে দেখলাম ও জিবরাইল কি পাইলা এইবার জিবরাইল কয় আল্লাহ গো জাহান্নামের ভিতরে যে আযাব দেখলাম আমার নবী এই হাদিসটা বলছে জাহান্নামের এক পাশের আগুন আর এক পাশের আগুনকে এরকম ভাবে খাবে এই পাশের আগুন এইভাবে ধরবে এই পাশের আগুন এইভাবে ধরবে এ আমার মুরব্বি বাবা জিরাগো জিবরাইল কান্দার কয় আল্লাহ জাহান্নামের ভিতরে এত আযাব এইটা যদি দুনিয়ার মানুষ জানতে পারে এইটা যদি দুনিয়ার মুখে মানুষ জানতে পারে ওরা জীবনেও জাহান্নামে যাইতে চাবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কয় জিবরাইল রে জান্নাতের ভিতরে কি পাইলা জিবরাইল কয় আল্লাহ জান্নাতের ভিতরে ভ্রমণ করে কি পাইছি জানোনি জান্নাতের ভিতরে এত সুখ জান্নাতের ভিতরে এত মজা জান্নাতের ভিতরে এত ফুল জান্নাতের ভিতরে এত ফল জান্নাতের ভিতরে এত আরাম রে আল্লাহ এইটা যদি দুনিয়ার মুখে মানুষ জানতে পারে ওরা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আপনারা কি আমার ভাষা বুঝতেছেন কথা বুঝতেছেন তো আমি কিন্তু ভেঙ্গে ভেঙ্গে কথা বলি কারণ মানুষের বুঝতে পারে মানুষ বুঝবে না এমন আলোচনা আমি করি না আমার কথা হলো দলিল দিয়ে কথা থাকবে মানুষের বুঝতে সুবিধা হবে কোনো সমালোচনা চলবে না তাহলে জান্নাত ভ্রমণ করছে জাহান্নাম ভ্রমণ করছে পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না পৃথিবীর সব মানুষ কোথায় যাবে কথা বল না কেন বলছে কে জিবরাইল আমিন সাক্ষী দিতেছে কে বলতেছে জিবরাইল না আল্লাহ না জিবরাইল বলতেছে জিবরাইল ভ্রমণ করছে আল্লাহ তো বানাইছে জিবরাইল বলতেছে সব মানুষ জান্নাতে যাবে একজনও জাহান্নামে যাবে না এর কারণ আছে না নাই তাই যদি হতো আজকের প্যান্ডেলটা তো এরকম থাকতো না কানায় কানায় ভরতো কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আচ্ছা জাহান্নাম কি কথা বলতে পারে কথা বলেন না কেন হ্যাঁ জানার দরকার আছে না নাই হাদিসের ভিতর আছে জাহান্নাম কথাও বলতে পারবে ভাই আমরা জানি না তাই ভালো করে শুনে নেন আমি নিজে পড়ছি হাদিসের ভিতর আছে জাহান্নাম কথা বলবে হাজারে একজন জান্নাতে যাবে বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না জাহান্নামের পেট ভরবে না আল্লাহ বলবে কি ব্যাপার তোমার কি আরো কিছু লাগবে তখন সে বলবে আল্লাহ আর কিছু আসেনি দাও আরো কিছু আসেনি দাও তখন আর দেওয়ার মতো কিছুই নাই তখন জাহান্নাম বলবে আল্লাহ যা আছে সব দাও আল্লাহ নিজে যখন জাহান্নামের ভিতর প্রবেশ করবে আল্লাহ নিজে যখন জাহান্নামের ভিতর পাও ঢুকায় দিবে তখন জাহান্নাম কথা বলবে আর বলবে আর 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 হয়ে গেছে আল্লাহ আর লাগবে না দেখেন একটু পিছনে বসার ব্যবস্থা করে দেন ভলান্টিয়ার বাইরে একটু কষ্ট করেন আর আপনারা যারা একটু দূর দূরান্ত থেকে আসতেছেন একটু সামনের দিকটা আগে আসেন ভাই আমি তো এখনো আলোচনার ভিতরে ঢুকি নাই আসেন আমি তো বলছি নবীর প্রেম যার ভিতর আছে কোরআনের প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না নবীর পাগলেরা সুইটে আসবে কতক্ষণ ঠিক কিনা আমরা একটা একসাথে টান দেই নবীর পাগলদেরকে একটু খুশি করি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু খুশি করি ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী
কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো ওরে খোদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার। সবাই জান্নাতি, আপনারা খুশি না বেজার? জোরে কোন সবাই খুশি? আলহামদুলিল্লাহ কোন। বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল জান্নাতের ভিতরে ভ্রমণ করলা জাহান্নামের ভিতরে ভ্রমণ করলা রে জিবরাইল। জান্নাতের একটা এরিয়া আছে, জাহান্নামের একটা এরিয়া আছে। এই যে মাহফিলের একটা প্যান্ডেল আছে না, এরিয়া এরিয়া আছে না, বাউন্ডারি, ঠিক জান্নাতের একটা এরিয়া আছে, জাহান্নামের একটা এরিয়া আছে। যেমন মাহফিল লাইভে দেওয়া হয়, ঠিক ওই দিন লাইভও চলবে। বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল জাহান্নামের ভিতরে দেখেছ জিবরাইল, জাহান্নামের এরিয়াটা একটু ভ্রমণ করো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম একটা গোপন ফাঁদ। আল্লাহ নিজে কোরআনের ভিতরে উল্লেখ করেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা গোপন ফাঁদ যা মানুষ দেখতে পারে না, ঢুকে যাবে পাগলের মতো। দেখেন কিভাবে বানাইছে, জাহান্নামের এরিয়াটা বানাইছে আল্লাহ তাআলা এমন ভাবে। জিবরাইল জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করতে যায় চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহি তাআলা ওয়াল্লাহি তাআলা, আল্লাহ তোমার সালালিতের কসম পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। তাহলে কি দিয়ে জাহান্নামটা বানাইছে যে সব মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে কেউ যেতে পারবে না? জানার দরকার আছে না নাই? এই কথা কোন আছে না নাই? এইবার এই এরিয়াটা কিন্তু দুনিয়াতেই আছে। এই বেড়াটা আল্লাহ কোথায় দিছে? দুনিয়াতে। আল্লাহ এই বেড়াটা দুনিয়াতে পাঠায় দিছে, দুনিয়াতে বানায় দিছে। এই বেড়া টপকায়া, এই দেওয়াল টপকায়া যারা জান্নাতে যেতে পারবে তারাই জান্নাতি। আর তা না হলে এই সুখ শান্তি খাইতে খাইতে, ফুল তুলতে তুলতে, রসের ফুল খাইতে খাইতে জাহান্নামী হয়ে যাবে, বুঝতেও পারবে না। আল্লাহ উল্লেখ করে দিছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, এমন ভাবে গোপন করা হয়েছে মানুষ বুঝতেও পারবে না জাহান্নামী হইতেছে। কারণ সুখ শান্তির জন্য মানুষ পাগল পারা, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, মিথ্যা কথার সাথে জড়িত। কথা কোন ঠিক কিনা? আজ নিজের বাবা অসুস্থ হইলে দেখতে পারে না, অথচ শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে কয় ব্রাহ্মণবাড়িয়া সবচাইতে ভালো ক্লিনিকে নেওয়া লাগবে। কথা কইবেন। সন্তান বড় অফিসার, ব্রাহ্মণবাড়িয়াতে থাকে, ঢাকা শহরে থাকে, ছোট ভাইতে ফোন দিছে, ভাই মা তো অসুস্থ, খাইতে পারতেছে না, তুমি একটু বাড়িতে আসো, অথবা টাকা পাঠাও, মারে চিকিৎসা করাতে হইব। এই বদমাইশ ঢাকার জমিন থেকে উত্তর দেয়, মারে এক কাজ কর, গ্রামের যে ডাক্তার আছে ওই ডাক্তার দিয়ে একটা প্লেন নাপা খাওয়া দে, ঠিক আছে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন লাগায়, দুলা ভাই হ্যালো, আছে না নাই? মা তো অসুস্থ, অসুস্থ কষ কি, তাড়াতাড়ি ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আছি।
শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে টাকার অভাব নাই, নিজের বাপ মা অসুস্থ হইলে ফকিন্নি সাজে আছে না? কথা বল না কেয়া কথা, যেহেতু আজে উঠছি দুনিয়াটা কথা বলতেই হবে। শুধুমাত্র নামাজের কথা বলবো, শুধু রোজার কথা, হজের কথা, এগুলো মসজিদে আলোচনা হয়, কিছু ঘরের ওয়াজও দিতে হবে। এই ওয়াজগুলো তোর কাছে নাই। আবার বলবেন হুজুর এটা কোথায় পেলেন? আল্লাহ নিজে বলছে ওয়াক্কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে স্বয়ং আল্লাহ। আজকে আমরা তার বিপরীতে কাজ করি, এইজন্য আমাদের ঘরে শান্তি নাই। কথা কোন ঠিক? এই শান্তি পাবি কোত্থেকে রে?